বাংলাদেশের মাটিতে আর কোনোভাবে আওয়ামী লীগের ঠাঁই হবে না। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামে জাতীয় নাগরিক পার্টি। তবে তাদের সেই সমাবেশে লোকসমাগম নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি যুবদল সভাপতি। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, এনসিপির শুক্রবারের সমাবেশ আপনারা দেখেছেন। ওই সমাবেশে সব মিলিয়ে 1000-এর মতো লোক হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি লোক ছিল ভাড়া করা ভদ্রমহিলা। তারা যে নিজেদেরকে এত মেধাবী ও তারুণ্যদীপ্ত দাবি করেন, তাদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে? মোনায়েম মুন্না বলেন, রেলওয়ে সংস্কারে 3 জন ছাত্র প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে। তারা প্রতিনিধি হওয়ার পর থেকে বন্ধু বান্ধব নিয়ে ট্রেন ভ্রমণ করছে। তারা একটা পিকনিকের আমেজে আছে। তিনি বলেন, 71-এ যারা স্বাধীনতা বিরোধী ছিল, এখন তারা অনেক ধরনের আস্ফালন করছে। কাউকে ক্ষমা করছে, কাউকে বুকে টেনে নিচ্ছে। সকালে একটা বলছে, বিকেলে আরেকটা বলছে। বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা করেছে। অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে এই দেশের ভালো মন্দ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা ভালোভাবেই বিএনপি করতে পারবে। বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপিও তাদের সভা সমাবেশ করতে লোক ভাড়া করে। এমনকি আওয়ামী লীগও তাদের সভা সমাবেশের লোক বেশি দেখাতে গার্মেন্টস শ্রমিকদের জড়ো করার অভিযোগ রয়েছে। এবার সেই অভিযোগ উঠল এনসিপির বিরুদ্ধে। IBTV USA, নিউ ইয়র্ক।